নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আজকের মার্কেটটা দেখলেন, সকালবেলা ওই নিউজগুলো আসবার পর থেকে নিচে পড়েও আবার লাস্টের দিকে অনেকটা ফেরত এলো। মানে মার্কেট একটা রেজিলিয়েন্স দেখাবার চেষ্টা করছে 300 থেকে 350, 22,300, 350, 250 এইসব লেভেলগুলোর জন্য। এখন কতদিন পারবে, না 500-র ওপরে আবার বন্ধ করতে পারবে কি না, 550-র ওপরে বা 800-র দিকে যাবে কি না, সেটা এখন সময় বলবে। এখন এত ফাস্ট কিছু ঘটছে সারা পৃথিবীতে, এত নিউজ ফ্লো চারদিকে আসছে যে আপনার মার্কেটকে কোনো দিকে যাবে, কোনো একটা দিক অ্যাসেস করা, আমি বলবো যে প্রচণ্ড কঠিন হয়ে যাচ্ছে। মানে এটা নেক্সট টু মানে খুবই কঠিন, ইম্পসিবলের মতো পজিশন দাঁড়াচ্ছে আর কি। তার কারণগুলো দেখুন। আপনি কি ভাববেন? আমি বলেছিলাম 3টে জিনিস ভালো হলে মার্কেট চলবে। কি কি বলেছিলাম? আমেরিকার বন্ড ইয়েল্ড, ডলার ইন্ডেক্সকে আমায় দেখতে হবে, তেলের দামকে দেখতে হবে, টাকাকে দেখতে হবে। টাকা স্ট্রং হচ্ছে কি না, তেল উইক কি না, বন্ড ইয়েল্ড এবং ডলার ইন্ডেক্স নিচে আসছে কি না। এর মধ্যে দেখুন 3টে কাজ কিন্তু হয়ে গেছে। বন্ড ইয়েল্ড নিচে এসছে, ডলার ইন্ডেক্স তো 103.5, মানে ড্রিম লেভেল বলতে পারেন। 110 দেখলে 104 আসবে, এটা ভাবাই মুশকিল ছিল, সেখানে এসছে। এখন $70 নিচে হচ্ছে আপনার অয়েল। কিন্তু টাকা স্ট্রং হবে কি করে? কারণ আপনাকে ইকোনমির এই জায়গাটা একটু বুঝতে হবে। ধরুন এই যে কালকে রাতের বেলা ট্রাম্প ট্যারিফ ডবল করে দিল কানাডা আর মেক্সিকোর স্টিল আর অ্যালুমিনিয়ামে 25 থেকে 50। আবার 4 ঘন্টা পর বলল আপাতত ডবল দিতে হবে না। তো এই যদি হয় মার্কেটের হাল, তো আপনি কিভাবে কি কাজ করবেন? একটা প্রেসিডেন্ট, সে একটা ট্যারিফ ডবল করে 4 ঘন্টা পর সেটাকে আবার রদ করে দিচ্ছে। এত আনসার্টেনটি, মার্কেট আনসার্টেনটি পছন্দ করে না। আপনি বলুন খারাপ আছে, মার্কেট খারাপ, নিজের মতো দাম তৈরি করে নেবে। এই খারাপটার জন্য এই দাম হওয়া উচিত, মার্কেট সেই দাম তৈরি করে নেবে। ভালো আছে, ভালোর জন্য এই দামে যাওয়া উচিত, মার্কেট দাম তৈরি করে নেবে ফরওয়ার্ড। কিন্তু আনসার্টেনটি, দ্যাটস নট ফর মার্কেট। আনসার্টেনটি মার্কেট পছন্দ করে না। যেটা বলছিলাম, এই ট্যারিফ যদি এরমভাবে বাড়ান তাহলে কি করতে হচ্ছে? আমেরিকা হচ্ছে সবথেকে বড় ডিম্যান্ড মার্কেট, যেখানে সবাই চায় জিনিসপত্র বিক্রি করতে। চায়না চায়, মেক্সিকো চায়, পৃথিবীর সব দেশ চায়, আমার ভারত চায়। কারণ সেখানে লোকের উপভোক্তা অনেক বেশি, উপভোক্তার চাহিদা অনেক বেশি, উপভোক্তা বেশি নয়, চাহিদা বেশি। ডিম্যান্ড ফর গুডস হাইয়েস্ট। তো যদি ট্রাম্প যদি আপনাকে 25 বা 50% ট্যারিফ লাগায়, তাহলে আপনার জিনিসের দামটা তো বেড়ে যাবে। আপনার 4 টাকার জিনিসের দাম তাহলে 5 টাকা হয়ে যাবে 25% লাগালে। 50% লাগালে 4 টাকারটা 6 টাকা হবে। এখন আপনি যদি ওই মার্কেটে অন্যদের সঙ্গে কম্পিটিশন করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? সমস্ত দেশের একটাই উপায়। কী উপায় বলুন তো? আপনার কারেন্সিকে ডিভ্যালুয়েট করা। কারেন্সি যদি ডিভ্যালুয়েট হয়ে যায়, তাহলে তো একই দাম চলে আসবে কারেন্সি ডিভ্যালুয়েশনে। কারণ আপনি তো ওদের পাঠাচ্ছেন, তাহলে কারেন্সি ডিভ্যালুয়েট হলেই দামটা এক চলে আসবে। 90 টাকায় আগে $1 হতো, 5% বাড়িয়ে দিন। এখন যদি কারেন্সির দাম 90-এর জায়গায় 94 হয়ে যায়, তাহলে আগের যা দাম ছিল এখানেও তাই হয়ে যাবে। এইটা এফেক্টটা করতে গিয়ে কারেন্সি ডিভ্যালুয়েট হচ্ছে। কিন্তু কারেন্সি ডিভ্যালুয়েশনে কী হচ্ছে? আমেরিকাও নিজের কারেন্সি ডিভ্যালুয়েট করতে চাইছে, নাহলে আমেরিকা অন্য জায়গায় মাল বেচতে পারছে না, ওর দামটা বেশি হচ্ছে। তো এইটা একটা পুরো একটা এমন হয়ে গেছে যে একটার জন্য আর একটা প্রবলেম ক্রিয়েট করছে। আস্তে আস্তে হয়তো এটা ঠিক হবে। ট্রাম্প কী করেন, তার ট্যারিফ কোথায় গিয়ে শেষ পর্যন্ত উনি থামবেন, তারপর থেকে আমরা বুঝতে পারবো যে মার্কেটটা কোথায় যাচ্ছে। এখন এই প্রবলেমগুলোতে থেকে যাবে, একদিনে এই প্রবলেম যাওয়ার নয়। ফলে আপনি দেখেছেন যে আমি বলেছি, আগের দিন বলেছিলাম যে 4টে মিউচুয়াল ফান্ড সবাই বলছে আমরা 10 বছরের যে অ্যাভারেজ নিফটির যে পি থাকে তার থেকে কিন্তু নিচে চলছি। সাধারণত এটা খুব কম টাইমই হয়, এবং যতবার হয়েছে এখান থেকে মার্কেট বাউন্স করেছে। তাহলে এবার এখনও সেইভাবে বাউন্স, এবং মার্কেট হিউজলি ওভারসোল্ড, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। তবু মার্কেটে আমরা সেই ধরনের বাউন্স দেখলাম। 22,000, 21,800-900 থেকে 22,500, ওখান থেকে গিয়ে আবার 22,300, আবার আজকে 22,500-র কাছাকাছি মার্কেট এই জায়গায় ঘোরাফেরা করছে।
তার কারণ হচ্ছে এই আনসার্টেনটিটা। এবার যদি আজকে ধরুন আপনার অ্যামফির ডাটা এসছে, মিউচুয়াল ফান্ডের ডাটা, আমি আপনাদের বলি ডাটাগুলো কী কী এসছে, তাহলে আপনারা আর একটু বুঝতে পারবেন। বলছে মিউচুয়াল ফান্ড ইকুইটি, নেট ইকুইটি মিউচুয়াল ফান্ড ইনফ্লো 26% কমেছে। নেট ইকুইটি মানে যত বেচেছে, যত কিনেছে, তারপরে যেটা দাঁড়ায় সেটা বলে নেট ইকুইটি ইনফ্লো। সেটা 26% কমে কত হয়েছে? 26%, 29,303.34 crore। খুব কমেনি, কিন্তু কমেছে। আচ্ছা, তবে নেট ইনফ্লো ইন্টু ওপেন এন্ডেড ইকুইটি ফ্লাশ, নেট ইনফ্লো ওপেন এন্ডেড ইকুইটি ফান্ডে পজিটিভ রয়েছে ফর 48 মান্থ স্ট্রেট, 4 বছর ধরে, মানে পর 48টা মাস নেট ইকুইটি ইনফ্লো ইন্টু ওপেন এন্ডেড ফান্ড ইজ পজিটিভ। এটা একটা ভালো যে এখনও পজিটিভ রয়েছে। এসআইপি 3 মাস পরে 26,000 কোটির নিচে নামলো, মানে 1 কোটির নিচে, 25,999 কোটি হয়েছে, সেম অ্যাজ 26,000। কথার মতো বলতে হচ্ছে তুই 26,000-এর আগে 2 মাস গেছিলো, এবার 26,000-এর নিচে। সবচেয়ে মার খেয়েছে হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড ইনফ্লো 3.5%, 3.6% পড়ে হয়েছে 39,687.78 crore। সবচেয়ে বেশি কমেছে হচ্ছে মিড ক্যাপ আর স্মল ক্যাপে ইনফ্লো। কত কমেছে? স্মল ক্যাপে কমেছে 34.9%, কত হয়েছে? 3,722.46। আর মিড ক্যাপে কমেছে 33.8%, 3,406.95 crore। এই স্মল ক্যাপ আর মিড ক্যাপে যারা এতদিন ধরে টাকা লাগাচ্ছিলেন তারা কিন্তু একটু ভয় পেয়েছেন, এবং ভয় পাওয়াটাই স্বাভাবিক। সেই অনুসারে লার্জ ক্যাপে ইনফ্লোটা খুব কম কমেছে, 6.4%। কত হয়েছে? আগেরবার মনে হয় 3,030 বা 3,040 কোটি টাকা ছিল, সেটা হয়েছে 2,866 কোটি টাকা। আবার এদিক দিয়ে দেখতে গেলে আপনার ফোকাস ফান্ডে আবার ইনফ্লো বেড়েছে। ফোকাস ফান্ডে ইনফ্লো প্রায় 40% মতো, 40-50% বেড়েছে। মাল্টি ক্যাপ ফান্ডে কমেছে, সবেতেই কমেছে 20%, লার্জ ক্যাপ ছাড়া সবই মোটামুটি কমেছে। নেট ইনফ্লো ইন্টু না, ফোকাস ফান্ডে 64.4% বেড়েছে, বললাম না ফোকাস ফান্ডে বেড়েছে। নেট ইনফ্লো ইন্টু সেক্টোরাল থিমেটিক ফেল 5,700 কোটি, অনেকটা পড়ে গেছে। লার্জ ক্যাপ পড়েছে। ডেপ্ট ক্যাপে আবার ডেপ্টে অন দ্য মিক্সড ইনকাম সাইড ডেপ্ট মিউচুয়াল ফান্ড স নেট আউটফ্লো। ডেপ্ট মিউচুয়াল ফান্ডে ডেপ্ট নেট আউটফ্লো হয়েছে, যেহেতু বন্ড ডিল বেড়েছে, এইসব হয়েছে, আমেরিকার রিটার্নটা ভালো আছে মনে হয়, সেই হওয়া উচিত। 6,525.56 crore নেট আউটফ্লো হয়েছে। আলট্রা শর্ট ডিউরেশন, মানে শর্ট ডিউরেশনের মার্কেট কেউ এখন বুঝতে পারছে না। আলট্রা শর্ট ডিউরেশন ফান্ড ক্যাটাগরি শ আউটফ্লো অফ 4,281.02 crore, ওয়াই মানি মার্কেট ফান্ড শ নেট সেলিং অফ 3,275.97 crore। অন দ্য আদার হ্যান্ড লিকুইড ফান্ড শ নেট ইনফ্লো, লিকুইড ফান্ডে আবার নেট ইনফ্লো হয়েছে 4,976.97 crore, while corporate bond fund saw net buying of 1,064.84। কর্পোরেট বন্ড বাইং হয়েছে, নেট বাইং হয়েছে। ডাটা দেখে যেটা মনে হচ্ছে, ওনারা বলছেন ইনভেস্টার মে বি পজিশনিং দেমসেলফ ফর ইন্টারেস্ট রেট কাট বাই দ্য আরবিআই ইন দ্য কামিং মান্থ, হুইচ কুড লিড টু ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন ইন লং ডিউরেশন বন্ড। ওই বন্ডের ইনফ্লো বেড়েছে বলে এটা বলছে। ডিউ টু দ্য মার্ক টু মার্কেট লস, মানে আগের মাসে টোটাল AUM যা ছিল, যে দাম ছিল শেয়ারের, তাকে গুণ করলে আপনার টোটাল AUM হবে সবগুলো যোগ করলে। এখন এ মাসে যদি তার থেকে শেয়ারের দাম পড়ে যায়, তাহলে তো টোটাল AUM পড়ে যাবে, সেটাকে বলে মার্ক টু মার্কেট লস, মানে অ্যাকচুয়াল নয়, আগেরটা থেকে এইটা কতটা লস হয়েছে। ইকুইটি সেগমেন্ট ওভারঅল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মানে AUM, দ্য ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ফেল 4.04% ডিউরিং ফেব্রুয়ারি টু 64.53 lakhs। এক মাসে টোটাল মিউচুয়াল ফান্ডের AUM মার্কেটের দাম পড়ে যাওয়ায় 4% পড়ে গেছে, হয়েছে
64.53 lakh crore against 67.25 lakh crore in previous month। এটা হচ্ছে টোটাল ডাটা মিউচুয়াল ফান্ডের। তার মানে বুঝতে পারছেন যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে একটা হিট এসছে, যদিও সেটাই এখনও রিডেমশনের মতো প্রেশার আপাতত আসেনি, কারণ এখনও আমরা নেট ইনফ্লো আছি। নেট আউটফ্লো হলে তখন রিডেমশন প্রেশার আসে, পয়সাটা কোথা থেকে দেবে, তখন তার জন্য শেয়ার বেচতে হয়। তো এখনও ওই জন্য দেখছেন ডিআইআই রোজ বাই করেছে। তো এই মার্কেটে এফআইআই ডেলি সেলিংটা ডিআইআই বাই করছে বলে আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন। এখন এরপরে যদি অন্য কিছু হয়, মার্কেট আরও পরে, সাধারণ আপনার মতো লোকেরা যদি মিউচুয়াল ফান্ডের থেকে রিডেমশন চায়, তখন পরিস্থিতি বদলাতে পারে। তবে আমার মনে হয় যে ভারতীয় যারা ইনভেস্টার আছেন তারা অনেক ম্যাচিওর। তারা ভারত ইন্ডিয়া স্টোরি, লং টার্ম ইন্ডিয়া স্টোরিতে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। যেটুকু আপনি প্রবলেম দেখেছেন সব শর্ট ডিউরেশনের জন্য, এবং সেটাও যতটা না ইন্ডিয়ার প্রবলেম। আপনি ইন্ডিয়ার নিউজগুলো দেখুন, নট ভেরি ব্যাড। সমস্ত প্রবলেম কিন্তু আমরা বাইরে থেকে আনছি। যেরকম ধরুন এই ট্যারিফের আনসার্টেনটি, আপনি জানেন না। গ্লোবাল অর্ডার মানে কোন দেশ কী জায়গায় থাকবে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর কি হবে, রাশিয়া ইমার্জ করবে নাকি রাশিয়া আমেরিকার মধ্যে আবার একটা কোনো গণ্ডগোল লাগবে, চায়না কিভাবে এই ট্যারিফ ওয়ারটাকে নেবে, তাহলে একটা গ্লোবাল অর্ডারটা একটা চেঞ্জ হবে। এই যে ট্রাম্প বলছে যে না ন্যাটো ফ্যাটো আমি মানি না, তো পুরো গ্লোবাল অর্ডারের একটা চেঞ্জ আসতে চলেছে। সেই গ্লোবাল অর্ডারের চেঞ্জ মার্কেটে একটা কোনো আনসার্টেনটি আনতে পারে। এইগুলো মার্কেটের মধ্যে রয়ে গেছে। কিন্তু আমাদের মার্কেট যদি আপনি গ্রোথ এবং ভ্যালুয়েশন এই দুটো ফন্টে মার্কেটটাকে দেখেন, মেবি চায়না মার্কেট ভ্যালুয়েশন ওয়াইজ মোর চিপার দ্যান ইন্ডিয়া। ব্রাজিল মার্কেট ইজ মাচ মোর চিপার দ্যান ইন্ডিয়া। কিন্তু গ্রোথকে যেই আপনি আপনার ইকুয়েশনের মধ্যে নেবেন, চায়না মার্কেট কিন্তু সিকুলার গ্রোথ নয়, কারণ আপনার ইকোনমি পুরোটা ছাড়া নেই, গভর্নমেন্ট পুরোটা ছেড়ে দেয়নি। ভারতের কিন্তু গ্রোথটা যাই হোক না কেন, লোয়ের দিক দিয়ে যদি 10 বছর দেখেন 4%-এর নিচে যায়নি, ওপরে হয়তো 8%, 10% সেই 2007-এ গেছিলো, 7-8-এ, তারপরে হয়তো আর যায়নি, কিন্তু 4 থেকে 8-এর মধ্যে ঘোরাফেরা করেছে। তাহলে গ্রোথের জন্য আলটিমেটলি আপনাকে এখানে আসতে হবে। এখন দেখা যাক যে ব্যাপারটা কি দাঁড়ায় কোথায়। হয়তো হতে পারে যে মার্কেট শর্ট টাইমে অন্তত অনেকটা ভোলাটাইল থাকবে। আপনি যে এটা দেখছেন, এখান থেকে হয়তো কোনো ভালো খবর এলে দেখে একটা জিনিস তো লক্ষ্য করছেন, একটা ভালো জিনিস হয়েছে। আগে দেখবেন যখন আগে আমরা ছিলাম তখন কি হতো, ইউএস মার্কেট বাড়লেও আমার মার্কেট পড়তো, মার্কেট অপোজিট রিঅ্যাক্ট করতো। এখন দেখুন ইউএস পরপর 2 দিন এত পড়ে গেছে, আমরা কিন্তু চেষ্টা করছি এখানে রেজিলিয়েন্স দেখাবার। তার মানে মার্কেটের একটা এই জায়গাটা একটু চেঞ্জ হয়েছে। মার্কেট বুঝতে পেরেছে যে আমরা অনেকটা নিচের লেভেলে আছি, তার মানে এই নয় এখান থেকে পড়তে পারছি না, বাট ফর দ্য টাইম বিং মার্কেট এখানে একটা জমি খোঁজবার চেষ্টা করছে। তো আপাতত এই জায়গাটায় দেখা যাক। 4th কোয়ার্টার রেজাল্ট খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে দেশের কারণের মধ্যে, কিন্তু সবথেকে বড় হচ্ছে যে বিদেশে কীরমভাবে যায়, ট্রাম্প কি করেন, কি আবার নতুন আনেন। আনসার্টেন জিনিস মার্কেট পছন্দ করে না। সেই আনসার্টেনটির জন্য যে প্রিমিয়াম, সেই প্রিমিয়ামটা সেটা হচ্ছে আনসার্টেনটি রিস্ক প্রিমিয়াম আমরা বলি। ইকুইটি মার্কেটের ক্ষেত্রে এই আনসার্টেনটি রিস্ক প্রিমিয়ামটা অনেক বেড়ে যাচ্ছে, এবং সেইটা মার্কেটের জন্য ভালো না। ফলে কি হচ্ছে, মার্কেট শর্ট টার্মে আপনাকে সবসময় ভোলাটাইল রাখবে। আপনি ওয়ান সাইডেড ভাবতে পারবেন না যে না আমি এখানে নিচ্ছি এটা ভালো আছে। আপনাকে দেখতে হবে এবং অল্প কিছু পেলে আপনি শর্ট টার্ম ট্রেড করতে পারবেন, এর বেশি কিছু করতে পারবেন না। যাই হোক, তাও মার্কেট আগের থেকে ভালো। দেখা যাক মিউচুয়াল ফান্ডে এই ডাটা এবং কিভাবে মার্কেটকে এফেক্ট করে। এবং দেখা যাচ্ছে রিলায়েন্স, এইচডিএফসি ব্যাঙ্ক এগুলো কেনা হয়েছে, বাজাজ ফিনান্স, ইন্দাসিন ব্যাঙ্ক এবং ইন্ডিগো বড় শেয়ারের মধ্যে এগুলো বেশিরভাগ মিউচুয়াল ফান্ড বেচেছে। লেটস হোপ যে মার্কেট আস্তে আস্তে নিজের মতো করেই ঠিক হোক। আপনারা ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।